যে ভিভো মাত্র কয়েক বছর আগে একটা মিম ম্যাটেরিয়াল ছিল, মানে ভিভোর স্মার্টফোন মানুষ অন্য কোনো ব্র্যান্ডের ফোনের সাথে কম্পেয়ার করার আগেই ধরে নিত যে এই ফোনটা শুধুমাত্র ফিমেল অডিয়েন্সকে টার্গেট করে বানানো হয়েছে জাস্ট বিকজ অফ সেলফি কিংবা মেকআপের জন্য। বাট এই জিনিসটা এখনকার সময় বিশাল বড় থ্রেট হয়ে দাঁড়াইছে ফ্ল্যাগশিপ ফোনের মার্কেটের মধ্যে। নট অনলি স্যামসাং এর বেলায়, ইভেন দো অ্যাপেলের ক্যামেরা ক্যাটাগরির জন্য যে মার্কেট দখলে ছিল সেই ক্ষেত্রে গিয়েও। শুধুমাত্র আমি রিসেন্টলি লঞ্চ হওয়া ভিভো X200 নিয়ে বলতাছি না, প্রিভিয়াসলি গত 2-3 বছর যাবতে আমরা দেখতাছি আপনি নিউট্রাল ভাবে যদি বিবেচনা করতে যান গ্যালাক্সি এস সিরিজকে তো বিট করতাছেই তারা, ইভেন তো অনেক ক্ষেত্রে ভিডিওস কিংবা ফটোগ্রাফির দিক দিয়ে ভিভোর এক্স সিরিজের ফোনগুলো এখনকার সময় অ্যাপেলকেও বিট করে দিতেছে জাস্ট বিকজ অফ ব্র্যান্ড ভ্যালু কিংবা ব্র্যান্ড নিয়ে পারসেপশনের জন্য। অনেকে এখন পর্যন্ত এটা মাস স্কেলে সবাইকে রেকমেন্ড করতে পারতেছে না, বাট যেইভাবে তারা ইমপ্রুভমেন্ট দেখাইতেছে, যদি আগামী কয়েক বছরের মধ্যে অ্যাপেল কিংবা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনের সাথে এই সিরিজের গ্যাপটা বিশাল হয়ে যায়, মানে আমি শুধুমাত্র ক্যামেরার বেলায় বলতাছি, সেই ক্ষেত্রে অনেকে ব্র্যান্ড পারসেপশন চেঞ্জ করে ফেলবো যে ভিভোর ফোনের জন্য আগে যে জিনিসটা মানুষ পারচেস করতো না এই ধরনের দামি ফোনের বেলায় ম্যাসিভ কিছু আপগ্রেড নিয়ে আসলে হয়তো বা এই জিনিসটা অনেকটাই চেঞ্জড হয়ে যাবে টোটালি।